প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম চিকেন কষার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিকেন কষার রেসিপি শেয়ার করব। তো কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি মেথি নিয়েছি, আর শুরুতে আগে আলু ভেজে রেখে দিয়েছি। আমি যখন দিব দেখিয়ে দিব। আর এখানে পোড়নের জন্য আমি মেথি দিয়েছি। তো মেথি এইভাবে আপনারা খাবেন। আর কিছু মশলা দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম সুবিধার জন্য। এই চিকেন কষার রেসিপিটা আজকে একটু আলাদা, ভিন্ন দেখবেন। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পেঁয়াজ দিয়েছি, আর ধনা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ দিয়েছি। যেটা যেটা দিব বলে দেবো আপনাদের সুবিধার জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। আর মরিচ বাটা, লাল মরিচ বাটা দিলাম আমি, কাঁচা, এটা মানে পাকা কাঁচা মরিচ বাটা দিয়েছি 3 চামচের মতন। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে মনে করবেন না লবণ, এখানে লবণ দিয়েছি, এখানে আমি চিনি দিয়েছি। হলুদ লবণ, ধনার গুঁড়া, জিরা গুঁড়ার সঙ্গে আমি লবণ দিয়েছি একসঙ্গে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি পরে ওটা চিনি দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। তো ফোড়নে আপনাদেরকে অবশ্যই মেথি দিতে হবে। মেথিটা অবশ্যই দিবেন আপনারা। যখন তেলটা গরম হয়ে আসবে মেথিটা দিয়ে দিবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এখানে চিকেনটা দিয়ে ভালোভাবে কষাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আলুটা ভেজে আমি রেখে দিয়েছি। এই চিকেন কষাতে আমি আলু দিব। তো অবশ্যই খাবেন। আর এর আগেও আমি চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা একটু আলাদা। মেথি দেওয়ার কারণে এটা একটু আলাদা। তো অবশ্যই খাবেন আপনারা, যারা যারা খাননি তারা অবশ্যই খাবেন। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি, আর জয়িত্রী ফল দিয়েছি। তো গুঁড়া করে দিয়েছি, জয়িত্রী ফলটা গুঁড়া করে গরম মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলে এই চিকেন কষাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আলুটা দিয়ে দিলাম। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধনেপাতা দিয়েছি এখানে। তো পানি দিয়ে দিলাম, গরম পানি, অল্প পরিমাণ গরম পানি দিয়েছি, বেশি গরম পানি দিব না, যেহেতু বেশি ঝোল করব না, একটু গায়ে মাখা মাখা হবে রান্নাটা আমার। দেখুন, এমনি কিছু দিইনি আজকে, জিরা গুঁড়া টুড়া দিইনি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো আবারও বলছি, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আর আমার সঙ্গে থাকবেন আপনারা। রান্নাটা দেখুন কত কালার, কত লোভনীয় হয়েছে কালারটা, খেতেও খুব মজার হয়েছিল। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।